মাছের টক, টক ডাল আরও বিভিন্ন সবজিতে কিন্তু আমরা টক ব্যবহার করি, কারণ টক খেতে গরমকালে খুবই ভালো লাগে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের টক রেসিপি। এখানে ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এরকম সরু সরু করে কেটে 10 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা সর্ষের তেলটা ব্যবহার করলেই কিন্তু রান্নাটা বেশি ভালো হয়, তাই তোমরা চেষ্টা করবে সর্ষের তেল ব্যবহার করতে। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। 1 মিনিট মতো এগুলোকে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রায় মিনিট খানেক মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো। এবার টমেটো হাফ মিনিট মতো এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এবার টমেটো, পেঁয়াজ, লঙ্কা, 5 ফোড়ন হালকা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ঝিঙের টুকরোগুলোকে। ঝিঙেগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু বড় বড় করেও কেটে নিতে পারো। এই রান্নাটাতে কিন্তু খুব কম মশলা আমি ব্যবহার করব, আর গরমকালে একটু হালকা পাতলা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নেব। এই সময় কিন্তু এখানে কোনো নুন ব্যবহার করবে না, কারণ ঝিঙে থেকে এমনিতেই প্রচুর পরিমাণে জল বের হয়। এখনই যদি নুন দিয়ে দাও তাহলে কিন্তু ঝিঙেগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার একটি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম মিনিট 5 জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ঝিঙে থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার একবার এভাবে উপর নিচ করে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে লেগে না যায়। যদিও অনেকটা জল আছে, তাও একবার নাড়াচাড়া করে উপর নিচ করে নিলে রান্নাটা বেশি ভালো হয়। এরপর আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব মিনিট 5 থেকে 7 জন্য। প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার দেখে নিই ঝিঙেগুলো সেদ্ধ হয়েছে কি না। দেখো বন্ধুরা, ঝিঙেগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙের মধ্যে এখনও অল্প জল রয়ে গেছে। এবার আর ঢাকনা উঠিয়ে আরও প্রায় 2 থেকে 3 মিনিট এভাবে জলগুলোকে শুকিয়ে নেব। হালকা জলগুলো শুকিয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তেঁতুলগুলোকে মিনিট 5 মতো জলে ভিজিয়ে রেখে চটকে তার কাঠটাকে বের করে নিয়েছি। আর জলটা কিন্তু গরম জল ব্যবহার করেছি, যাতে খুব সহজেই তেঁতুলটা নরম হয়ে যায়। আর দিয়ে দিয়েছি সামান্য তেঁতুলের কাঠের মধ্যে বিট নুন আর গোলমরিচের গুঁড়ো। সেই কাঠটাকেই এখানে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর ভালো করে আবারও নুন ঝিঙের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার জল সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবেই ঢাকনা খোলা অবস্থায় এই ঝিঙেটা রান্না করে নিতে হবে। বারবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এই দেখো, যখন ঝিঙের থেকে প্রায় সব জলই শুকিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে এখানে দিয়ে দেবে কয়েক দানা চিনি। তোমরা যদি মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি চিনি ব্যবহার করবে। এবার চিনি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, কারণ যেহেতু তেঁতুলের কাঠ ব্যবহার করা আছে, চিনিটা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এই দেখো, ঠিক এরকম অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এর থেকে কিন্তু বেশি শুকনো করবে না, তাহলে কিন্তু পরে আর ভালো লাগবে না খেতে। ঠিক এরকম অবস্থাতে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর দেখো বন্ধুরা, কত সহজেই গরমে খাওয়ার একটি সুস্বাদু ঝিঙের রেসিপি আমি কত সহজেই তৈরি করে ফেললাম। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরে এসেছি নতুন কোনো রেসিপি।